가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর সকালবেলা দেখো আমি কিন্তু বাড়ির সমস্ত বাসি কাজ শুরু করে দিয়েছি। আর রাত্রি থেকে অনেকগুলোই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সোমবার আজকে আর পুজো হয়ে গিয়েছিল। পুজোর দিন তো রাত্রিবেলা তোমাদের তো দেখিয়েছিলাম আগের ভিডিওয়ে যে শনিবার দিন আমি সমস্ত জামা কাপড় সব গুছিয়েছিলাম আর তারপরে এই সব চাদর টাদরগুলো তুলে রেখে দিয়েছিলাম। এগুলো আমার কাচা হয়নি, তাই জন্য এগুলো আজকে ভাবলাম যে পুজো তো হয়ে গেছে আর রবিবার দিন বিকেলবেলা আমি কিন্তু এগুলো সব ভিজিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু সোমবার সকালবেলা জল এসে গেছে, আমি কিন্তু এগুলোকে প্রথমেই কেচে নিচ্ছি, কারণ পুজোর রেশটা একটু কমে গেছে। কিন্তু আমাদের এখানে এখন বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠান হবে, তা সোমবার যেহেতু সকালবেলা জল এসে যেতেই আমি ভাবলাম এখন তো ফাঁকা ফাঁকা আছে, তাহলে এগুলো কেচে দিই। জল এসে গেছে, কিন্তু জল এসে গেলে কি হবে, আজকে কিন্তু জলটা খুব গন্ডগোল করছে, মনে হচ্ছে তাড়াতাড়ি জলটা চলে যাবে। আর জলটা আমি কিন্তু সব এই জামা কাপড়গুলো কাচতে পারবো না, কারণ বাকি কাজগুলো এতক্ষণ ধরে করছিলাম, করতে করতে কিন্তু আমার দেরি হয়ে গেছে। আর সমস্ত বাসন কুসন সব মাজা হয়ে গেছে আর ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এগুলো কাচতে এসেছি। এটাই আমি ভুল করেছি। যাই হোক, তা সেই জন্য জলটা মনে হচ্ছে এইখানে আমি ধুতে পারবো না সব, তাই আমাকে পুকুরে মনে হচ্ছে নিয়ে যেতে হবে। তা দেখো এত বড় চাদরটা কিন্তু আমি একদম কাচতে পারছি না, তাই জন্য ভাবলাম আগেকার দিনে যেমন মা ঠাকুমারা করতেন যে বেশ ভালো করে কাচতে পারতেন না বলে পা দিয়ে ভালো করে ঠেসে দিতেন, ঠেসে দিলে কিন্তু অনেকটা ময়লাটা চলে যায়। আমি প্রথমে একটুখানি থেপে দিয়েছি, তারপরে কিন্তু আমি পা দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে পরিষ্কার করে নিলাম, কারণ এটাকে আমার এখানে যেহেতু আচার মারার জায়গা নেই আর আচার আমি মারতেও পারি না, মেরে কাচতে পারি না, সেই জন্যই আগের দিন রাত্রি থেকে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিই। তো দেখো এইবারে এইগুলোকে সব কাচা হয়ে গেছে, কিন্তু দেখো জল চলে গেল। সেই জন্যেই আমি বলছিলাম যে জল চলে যাবে, এগুলো আমার ধোয়া যাবে না। তাই একদিকে অবশ্য ভালোই হয়েছে, কারণ চাদর টাদরগুলো জানো তো এই খোলা জলে ধুতে কিন্তু খুব ভালো হয়, পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যায়। তা সেই জন্য ভাবলাম তাহলে পুকুরেই চলে যাই, জলটা যখন চলে গেল আর পুকুরে চলে যাই, গিয়ে তাহলে ভালো করে ধোয়া যাবে। যেহেতু পুকুরটা ভালো করে বাঁধিয়ে দিয়েছে সেহেতু এখন আর অনেকটা অসুবিধা হবে না। কিন্তু জানো নাবার অসুবিধা কিন্তু ভীষণ হচ্ছে, অনেকটা উঁচু হয়ে গেছে। এটাকে আবার ঠিক করব, দেখি কি দিয়ে ঠিক করা যায়। তা ভাবলাম যে তাহলে পুকুরে যখন এসেই গেছি আর কাঁচা তো হয়েই গেছে, তাহলে পুকুরের জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিলেই ভালো হয়। তা পুকুরের জলটা অনেকটাই নেমে গেছে, নেমে গেলেও এরা যেহেতু পুকুরটাকে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, আমার কিন্তু ধুতে একটুও কষ্ট হলো না। আর বেশ ভালো করে কিন্তু পাথর টাথরগুলো লাগিয়ে দিয়েছে, যেন সুন্দর করে দিয়েছে। কিন্তু অনেকটা যেহেতু উঁচু হয়েছে সেইটাকে আমায় পরে ঠিক করতে হবে। তো এই যে দেখো যা সমস্ত বালিশের কভার টাভারগুলো কেচে নিচ্ছি, আর কেচে কিন্তু আমি শুকনো দিয়ে দেবো, কারণ রোদটাও কিন্তু প্রচুর উঠেছে আর রোদটা দেখলে না একদম কাচার লোভ সামলাতে পারি না। তাই জন্য ভাবলাম যে চাদরগুলো যদি সকাল সকাল কেচে দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর যেহেতু এদিকে আমার 12টার পর রোদ আসে, তাই জন্য এই চাদরের রঙটাও কিন্তু ফেড হবে না, কারণ এই ছাওয়ার মধ্যে দিলে একটু তাপের মধ্যে ঝরঝরে হয়ে যাবে। তারপরে আমি তুলে নেব জামা কাপড়গুলো সব, আর এই চাদর বালিশের ওয়ার সব কিন্তু তুলে নেব। সেই জন্য আমি তাড়াতাড়ি করে কেচে দিলাম। আর এইগুলোকে দিয়ে আমি এবার কিন্তু ঘরে চলে যাব, কারণ আজকে একটু টিফিন করব, কারণ টিফিন 2-3 দিন ধরে টিফিন খাওয়াই হয়নি ভালো করে। আর মেয়ে বলছে মা খিদে পাচ্ছে অনেকক্ষণ, ওকে সকালবেলা ছোলা সেদ্ধ দিয়ে দিয়েছি, ছোলা সেদ্ধ না, ছোলা ভেজানো আর ওই আমন্ড ভেজানো এইগুলো খায়ও। তো ওগুলো খাবার পর বেশ কিছুক্ষণ ও থাকে, তারপরে টিফিনটা দিই। সেইটা দিয়ে আমি চলে এসেছি, ও খাচ্ছে। আর এই জামা কাপড়গুলো সব এই চাদর টাদরগুলো সব ধুয়ে নিলাম, আর আমি বাসি জামাটাও ছাড়িনি এখনও। তা জামাটা ভাবছি এবার ছেড়ে নেব, ছেড়ে নিয়ে কিন্তু আমি ঘরে আসবো। দেখো পেপারওয়ালা পেপারটা কীরকম জায়গায় দিয়ে চলে গেছে আমাকে বলেও নি। তা যাই হোক, আজকে নিউজ পেপারটাও একটুখানি দেখতে হবে। তা এই যে দেখো আমি কিন্তু ঘরে চলে আসছি, আর এসে কিন্তু আমি জামাটা ছেড়ে নিলাম, আর জামাটা ছেড়ে নিয়ে বাসি জামাটা ধুয়ে দিলাম, দিয়ে এবারে রান্নাঘরে যাব। তা রান্নাঘরে ভাবছি একটুখানি আজকে তরকারি করব আর একটুখানি পরোটা করব।
কারণ আগের দিন থেকে ময়দা মাখা আছে, রাত্রিবেলা মেখেছিলাম, সেই ময়দাটা মাখা আছে, সেইটা দিয়েই কিন্তু আমি একটুখানি পরোটা করে নেব আর একটুখানি তরকারি করে নেব। যেহেতু এখানে পুজোর রেশ এখনও যায়নি, সব সময় কিন্তু তোমার মাইক বাজছে, আর মাইক বাজার ফলে আমি কিন্তু ঠিক করে ভয়েস দিতে পারছি না, কারণ মাইকের আওয়াজটা আসছে ওই ভয়েসের মধ্যে। তা এখন একটুখানি কিন্তু সময় পেয়েছি, তাই জন্য তাড়াতাড়ি করে একটুখানি ভয়েস দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা দেখো, আগের দিন রাত্রিবেলা থেকেও যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো আমি তুলে নিচ্ছি। বিকেলের দিকে ধুয়ে দিয়েছিলাম, আর এতটাই গরম পড়েছে আর এতটাই রোদের তাপ, সব কিন্তু শুকনো হয়ে গেছে। তা আমি ভাবলাম যে এগুলো তুলে নিই। আর দেখো এই যে টিফিন আমার হয়ে গেছে, এবারে টিফিনটাও করে নিয়েছি। এই পরোটা আর তরকারি আর মিষ্টি দিয়ে মেয়েকে টিফিনটা দিয়ে দেবো, মেয়ে টিফিনটা খেয়ে নেবে আর তার সঙ্গে কিন্তু আমিও খেয়ে নেব। টিফিনটা খেয়ে নিয়ে এবার আমি রান্নায় চলে আসবো, কারণ আজকে বিশেষ কিছু রান্না করব না। শনিবার দিন তো পান্তা খেয়েছিল। আর আজকে দেখো সবজি কেটে নিয়েছি, একটু লাউ ছিল, পটল ছিল, আলু, আর এই যে ডাঁটা দিয়ে ভাবছি মাছের ঝোল করব পাতলা করে, কারণ কদিন ঠিক করে খাওয়া হয়নি, সেই জন্য এই মাছের ঝোল আর ভাতটা কিন্তু আমি করে নেব তাড়াতাড়ি করে নিয়ে। কারণ জানো আজকে সোমবার, বিকেলবেলা কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেইটা আমাকে দেখতে হবে। আমি যাব একটুখানি দেখব, কিন্তু জানো তো যতই বাড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক আর যাই হোক, একদম না মনটা মানছে না, আর মনটা ভালোও লাগছে না, যেতেও ইচ্ছা করছে না দেখতে। কারণ কি বলো তো, কারণ ওই যে তোমাদের বললাম যে বাড়ির কেউ যদি অসুস্থ থাকে বা কেউ নিজের লোকেরা যদি কেউ বাড়ি না আসে, তাহলে কিন্তু কোনো অনুষ্ঠানেই দেখবে মন লাগে না, বা তোমার সেইখানে পার্টিসিপেট করতেও ইচ্ছা করবে না। তা বাড়ির সামনে মা এসেছে, আর 12 মাস যে মাকে দেখে আমরা শুভ কাজে যাই, সব কাজ করি, আর সেই মাকে তো অ্যাভয়েড করতে পারি না। তাই জন্য কি করি বলো তো, একবার করে যাই, মাকে একটু দেখে আসি, আর মায়ের কাছে খালি প্রার্থনা করে আসি, মা গো আমার মাটাকে ভালো করে বাড়ি পাঠিয়ে দাও। তাই যে দেখো, মা যেন আমাদের প্রার্থনা শোনেন, সেটাই আশা রাখি। দেখো দুপুরবেলা রান্নাবান্না করে নিয়ে খাওয়া হয়ে যাওয়ার পর এবার দেখো বিকেলবেলা চলে এসেছি, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এখানে কিন্তু সুন্দর সুন্দর গান দিয়ে বাচ্চাদের সব নাচ গান হচ্ছিল, আবৃত্তি সব কিছু অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু আমি তোমাদের ভয়েসটা দিতে পারছি না, কারণ আমি কপিরাইট খেয়ে যাব, সেই জন্য। তা আমি শুধু তোমাদের এমনি দেখাচ্ছি যে প্রোগ্রামটা হচ্ছিল। এখানে কিন্তু দেখো নাচ হচ্ছে, আর এতটাই আলো দিয়েছে যে আলোটা আমি কিন্তু একদম মানে ভালো করে তুলতে পারছিলাম না জানো, তাই জন্য এখানটা কিন্তু তোমরা একটু কষ্ট করে দেখে নাও প্লিজ। আর দেখো তো বন্ধুরা, আজকে আমার অনুষ্ঠানটা এখানে তোমাদের দেখাচ্ছি, একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু এই যে লাইটটা দেখো এমন হচ্ছে যে মানে পরিষ্কার করে দেখা যাচ্ছে না, তোমরা একটু দেখে নাও। তা আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তোমরা পুরো দেখার জন্য। যারা যারা শেষ পর্যন্ত আছো তাদের ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। আর এখানের যে অনুষ্ঠান এতদিন ধরে হয়, এটা কিন্তু খুবই মনোরঞ্জনকর, আর এখানে কিন্তু আমাদের খুবই ভালো লাগে জানো তো, সারা সপ্তাহটা বেশ জমজমাট থাকে। তারপর তো ধরো পুজো শেষ হয়ে গেলে সামনের সপ্তাহ থেকে আবার যে যার সে তার মতো হয়ে যাবে, আর এখানটা মা একাই বসে থাকবে মন্দিরে। আর আমি কিন্তু তোমাদের সারা বছর এই মাকে দেখাই, আমি কিন্তু তোমাদের মাকে দেখাবো। তো চলো, এই দেখো আবার নাচ শুরু হয়েছে এখানে, কিন্তু খুব সুন্দর একটা গানের সঙ্গে নাচটা হচ্ছিল জানো তো, ভালো নেচেওছে। আমি অনেকগুলো ডান্স দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখার পর তারপরে ভাবলাম না একটু বাড়ি চলে যাই, বাড়ি চলে গেলে তাহলে ভীষণ গরমও লাগছিল, আর ভীষণ মশা ধরছিল জানো মাঠের মধ্যে, তো সেই জন্য ভীষণ মশা ধরছিল। তা আমি একটুখানি দেখে আর বাড়ি চলে এলাম। তো আমার যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, তাদের মধ্যে হলো সোমা গাঙ্গুলি, তুমি বলেছো ভেরি নাইস ভিডিও, অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি দিদিভাই। ডায়মন্ড ওয়াল, তুমি বলেছো খুব সুন্দর লাগলো, তোমাকেও অনেক ভালোবাসা জানাচ্ছি। তাতান সরকার, তুমি বলেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো লাগার জন্য। জয় ইন লাভ, তুমি বলেছো খুব সুন্দর লাগলো, তোমাকে ভালোবাসা জানিয়েছো, তোমার প্রতিও আমার অনেক ভালোবাসা রইল। আর সৌরভ FF গেমার, তুমি বলেছো খুব সুন্দর দিদি, ভালোবাসা জানিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকেও। আর মাই ফরচুন স্টোরি, তুমি বলেছো ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, আর তুমি ভালোবাসা জানিয়েছো আমাকে, তোমাকেও অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটাকে ভালো বলার জন্য। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো এবং আমার ভিডিওকে ভালো বলছো এবং তোমরা পছন্দ করছো, তাদের আমার আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আর অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। আমি সামনে থেকে দেখছি, অনুষ্ঠান দেখতে গিয়ে সামনে থেকে গিয়ে মায়ের মুখটা দেখলাম, মায়ের মুখটা জ্বলজ্বল করছে, যেন মা দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছে। এত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে এটা শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। আর দেখো এই দিক থেকেও আমি দেখাচ্ছি যে অনুষ্ঠান যখন হচ্ছিল আমি কিন্তু পুরো মাঠটাতে ঘুরছিলাম, আর চারিদিকে কিন্তু আমি এদিক ওদিক করে মানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কী হচ্ছে। এইবার কিন্তু বাউল গান হচ্ছে, বাউল গানের অনুষ্ঠান হচ্ছে। তা বাউল গানের যে দলটাকে নিয়ে এসেছিল, এত সুন্দর লাগছিল বাউল গান শুনতে যে তোমাদের কি বলবো। তা চলো, যে সমস্ত বন্ধুদের আজকে আমার ভিডিওটা ভালো লেগেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো, আমার পরিবারের লোক হয়ে। এবং যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের ভিডিওটা, অবশ্যই যারা আজকে প্রথম ভিজিট করেছো তাদের জন্য বলছি, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থেকে যেতে পারো। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নিয়ে আসছি নতুন ভিডিও, ততক্ষণ টাটা।